শান্তি। 11-3-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা এসেছে তোমাদের বাচ্চাদের সুখ স্বাচ্ছন্দ্যের দুনিয়ায় নিয়ে যেতে। তো বাবা কি জন্য এসেছে? আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যের সেই দুনিয়া, সুখ चैन की সেই দুনিয়ায় নিয়ে যেতে। चैन है ही शांति धाम और सुख धाम में। তো সেই শান্তি, সেই স্বাচ্ছন্দ্য কোথায় পাবো আমরা? শান্তি ধাম আর সুখ ধামে। প্রশ্ন, এই যুদ্ধের ময়দানে মায়া সব থেকে প্রথম আক্রমণ কোন বিষয়ে করে? কোন ব্যাপারে প্রথম মায়া আক্রমণ করে এই যুদ্ধের ময়দানে? এখন যুদ্ধ চলছে তো মায়ার সাথে আমাদের, তো কোন ক্ষেত্রে মায়া সব থেকে আগে আক্রমণ করে? উত্তর, নিশ্চয়। কিসে? নিশ্চয়। চলতে চলতে নিশ্চয়ই একদম ভেঙে দেয়, তাই হার খেয়ে যায় বাচ্চারা। যদি পাক্কা নিশ্চয় থাকে যে বাবা যে সবার দুঃখ হরণ করে সুখ দেয়, সেই আমাকে শ্রীমত দিচ্ছে, আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছে, তো এই নিশ্চয় থাকলে কখনো মায়ার কাছে হার হতে পারবে না। কখনো মায়ার কাছে হার হবে না যদি এই নিশ্চয় থাকে যে বাবাই আমাকে শ্রীমত দিচ্ছে, বাবাই সবার দুঃখ হরণ করে সুখ দেয়, বাবাই আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছে। গীত, ইস পাপ কি দুনিয়া সে লিয়ে চলো কहीं दूर। ওম শান্তি। কার জন্য বলে কোথাও নিয়ে চলো? কিভাবে নিয়ে চলো? এটা দুনিয়ায় কেউ জানে না, শুধু গীত গাইছে। তোমরা বাচ্চারা ব্রাহ্মণ কুলভূষণ নাম্বার বার পুরুষার্থ অনুসারে জানো। আমরা এখন ব্রাহ্মণ কুলভূষণ, কিন্তু আমরাও আমাদের পুরুষার্থ অনুসারে জানি যে আমরা কোথায় নিয়ে যেতে বলছি, কাকে নিয়ে যেতে বলছি, কিভাবে সে নিয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো ব্রহ্মা বাবার মধ্যে যে প্রবেশ করেছে সে আমাদের নিজেরও পরিচয় দিচ্ছে আর রচনার আদি মধ্য অন্তেরও জ্ঞান শোনাচ্ছে। সে সবার দুঃখ হরণ করে সবাইকে সুখদায়ী বানাচ্ছে। তো এটা কোনো নতুন কথা নয়, এটা কি কোনো নতুন কথা না? বাবা কল্পে কল্পে আসে আর সবাইকে শ্রীমত দেয়। প্রত্যেক 5000 বছরেরই এটা ঘটনা। বাচ্চারা জানে বাবাও সে, আবার আমরাও সেই। আমরা জানি যে বাবা সেই বাবাই যে এসেছিল 5000 বছর আগে, আর আমরাও সেই বাচ্চায় যারা 5000 বছর আগে জ্ঞান শুনেছিলাম। তো তোমাদের বাচ্চাদের এই নিশ্চয় থাকা উচিত, বাবা বলে আমি এসেছি বাচ্চাদের সুখধাম শান্তিধামে নিয়ে যেতে, কিন্তু মায়া নিশ্চয় বসাতেই দেয় না, সুখধামে চলতে চলতে আবার হারিয়ে দেয়। এটা যুদ্ধের ময়দান না, এটা তো যুদ্ধ চলছে। ওই যুদ্ধ হয় বাহুবলের, দুনিয়ায় যে যুদ্ধ হয় বাহুবল, আর এটা হলো যোগ বলের। আমরা যোগ করতে চাই বাবার সাথে, আর মায়া সেই যোগটা কি করে দেয়? ছিন্ন করে দেয়। তো যোগ বল তো বড় নামি গ্রামী, তাই সবাই যোগ যোগ করতে থাকে। তোমরা এই যোগটা তো একবারই শেখো, এই যোগ তো বারবার শেখা যায় না। এই 5000 বছর পরে সঙ্গমে একবারই শেখা যায়, বাকি অন্য সব অনেক প্রকারের হঠযোগ শেখায় সবাই। এটা তারা জানেই না যে বাবা কি করে এসে যোগ শেখায়, তাই না? তো তারা তো প্রাচীন যোগ শেখাতে পারবে না। তোমরা বাচ্চারা ভালোভাবে জানো যে এইটাই সেই বাবা যে রাজযোগ শেখাচ্ছে, যাকে মানুষ স্মরণ করে, হে পতিত পাবন এসো, এইরকম জায়গায় নিয়ে চলো যেখানে শান্তি আছে, স্বস্তি আছে, স্বাচ্ছন্দ্য আছে। তো সেটা কোথায় আছে? শান্তিধাম, সুখধামে। দুঃখধামে কোথা থেকে সেই শান্তি স্বস্তি আসবে? তো যখন শান্তি থাকবে না, অশান্তি হবে, দুঃখ হবে, তখনই তো বাবা ড্রামা অনুসারে আসে। তো এটা হলো কি? দুঃখধাম। এখানে দুঃখই দুঃখ। তো বাবা বলছে এখন তো দুঃখের আরো পাহাড় গিরবে, আরো দুঃখ আসবে। ভালে যতই ধনবান হোক বা যা কিছুই হোক, কোনো না কোনো দুঃখ অবশ্যই সবার হবে।
তোমরা বাচ্চারা জানো আমরা মিষ্টি বাবার সাথে বসে আছি, মিঠা বাবা না, যে বাবা এখন এসেছে। ড্রামা রহস্যকেও এখন তোমরা জানো, আমরা জানি না ড্রামা রহস্য। বাবা এখন এসেছে, আমাদের সাথে নিয়ে যাবে। বাবা আমাদের আত্মাদেরই বলে, কারণ আমরা আত্মাদেরই তো সে বাবা। তাই বাবা কার সাথে কথা বলে? আত্মাদের সাথে, কারণ বাবা আত্মাদেরই বাবা। তার জন্য তো গায়ন আছে, আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেক কাল। শান্তিধামে সব আত্মারা আমরা একসাথেই থাকতাম, তাই না? এখন বাবা তো এসেছে, বাবা তো এসে গেছে পরমধাম থেকে। বাকি যে অল্প আত্মা পরমধামে আছে, তারাও এখন উপর থেকে নিচে আসতে থাকে। এখানে তোমাদের বাবা কত কথা বোঝায় না, ঘরে গেলেই তোমরা ভুলে যাও। তো এটা খুব সহজ কথা। আর বাবা যে সবার সুখদাতা, শান্তিদাতা, সে বসে বাচ্চাদের বোঝায়। তোমরা কত অল্প বাচ্চা, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তোমাদের বাবার সাথে গুপ্ত ভালোবাসা আছে, তাই না? আমাদের তো আস্তে আস্তে বৃদ্ধি পাবে না বাচ্চা, তা আমাদের বাবার সাথে কি আছে? গুপ্ত ভালোবাসা। যেখানেই থাকো তোমাদের বুদ্ধিতে থাকবে বাবা মধুবনে বসে আছে। যেখানেই থাকো আমাদের বুদ্ধিতে কি আছে? বাবা তো মধুবনে আসে না? বাবা বলে আমাকে সেই মূল বতনে ইয়াদ করো পরমধামে। তোমাদেরও নিবাসস্থান তো সেই পরমধামই না? তো নিশ্চয় বাবাকে ইয়াদ করবে, যাকে তোমরা কি বলো? তুমি মাতা, তুমি পিতা। তো সে বরাবর এখন তোমাদের কাছে এসেছে, সে বাবা আমাদের কাছে চলে এসেছে। বাবা বলে আমি তোমাদের নিয়ে যাওয়ার জন্যই এসেছি। বাবা কেন এসেছে? নিয়ে যাওয়ার জন্য। রাবণ তোমাদের কি বানিয়ে দিয়েছে? পতিত, তমপ্রধান। এখন শতপ্রধান পাবন হতে হবে। পতিত চল कैसे सकेंगे? পতিত কি করে যাবে পরমধাম? পতিত আত্মা পবিত্র তো অবশ্যই হতে হবে। পবিত্র হতে গেলে কি করতে হবে? বাবাকে ইয়াদ করতে হবে। তো বাবা বলছে এখন একটা মানুষও শতপ্রধান না, এটা হলো তমপ্রধান দুনিয়া। এটা মানুষেরই কথা। মানুষের জন্যই শতপ্রধান, শত রজ তমর রহস্য বোঝানো হয়। বাবা বাচ্চাদের বোঝায়, এটা তো খুব ইজি। তোমরা আত্মারাও নিজের ঘরেই ছিলে, সেখানে তো পাবন আত্মারা থাকে, অপবিত্র তো থাকে না। তার নামই হলো মুক্তিধাম। সেই ধামটার নাম কি? মুক্তিধাম। এখন বাবা তোমাদের পাবন বানিয়ে সেই মুক্তিধামে প্রথমে নিয়ে যাবে, তারপরে সত্যযুগে পাঠিয়ে দেবে। তাই মুক্তিধাম থেকে আমরা পাট বাজানোর জন্য তো সেই সুখধামেই আসবো। শত রজ তমতে তোমরাই আসো। তো ডাকেও বাবা আমাকে সেখানে নিয়ে চলো, যেখানে শান্তি আছে, স্বাচ্ছন্দ্য আছে। সাধু সন্ত আদি কেউ এটা জানে না যে শান্তি স্বাচ্ছন্দ্য কোথায় পাওয়া যাবে। এখন তোমরা বাচ্চারা জানো সুখ শান্তি চ্যান আমরা কোথায় পাবো। বাবা এখন আমাদের 21 জন্মের জন্য সুখ দিতে এসেছে। কত জন্মের জন্য? 21 জন্ম, সত্য ত্রেতা আর এই সঙ্গমে। বাকি যারা পরে আসে তাদের সবাইকে বাবা মুক্তি দিতে এসেছে। যারা দাপর যুগের আত্মা, তারা এখন কি করবে? পরমধামে চলে যাবে মুক্তিতে। দেরিতে যারা আসে তাদের পার্টই তো অল্প না? তোমাদের পার্ট সব থেকে বড়। কেন আমাদের পার্ট সব থেকে বড়? কারণ আমরা একদম সত্যযুগ থেকে আসি। তোমরা জানো আমরা 84 জন্মের পার্ট বাজিয়ে এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন চক্র পুরো হয়। সারা পুরানো ঝাড়কে এখন পুরো হতে হবে। এখন তোমাদের এই গুপ্ত গভর্নমেন্ট দৈবী ঝাড়ের কলম লাগাচ্ছে। আমাদের এই গুপ্ত গভর্নমেন্ট কি হচ্ছে? দৈবী ঝাড়ের কলম লাগাচ্ছে বাবা। মানুষ তো জঙ্গলের ঝাড়ের কলম লাগাতে থাকে, এখানে বাবা কাটাকে বদলে দৈবী ফুলের ঝাড় বানাচ্ছে। আমাদের কাটা আমরা হয়ে গেছিলাম, আমাদের বাবা দৈবী ফুল বানাচ্ছে। তো ওরাও গভর্নমেন্ট আর বাবাও এখানে গুপ্ত গভর্নমেন্ট। তারা কি করছে আর এখানে কি হচ্ছে? পার্থক্য তো দেখো কত। মানুষ ভাবে বোঝে কিছুই না। তো গাছের স্যাপলিং চারা গাছ লাগাতে থাকে। তো ওই জংলি গাছ তো অনেক প্রকারের আছে। কেউ কোনো গাছের কলম লাগায়, কেউ কোনো গাছে।
এখন তোমাদের বাচ্চাদের বাবা আবার কি বানাচ্ছে? দেবতা। তোমরা শতপ্রধান দেবতা ছিলে, আমরাই তো ছিলাম দেবতা। আবার 84 জন্ম চক্র লাগিয়ে আমরা তমপ্রধান হয়ে গেছি। কেউ সদৈব শতপ্রধান থাকে এরকম তো হয় না। হ্যাঁ, এরকম হবে যে কেউ সদাই শতপ্রধান? না, শতপ্রধান শত রজতময় চক্র ঘুরতেই হবে। প্রত্যেক জিনিসই তো নতুন থেকে পুরানো হয় না। তো তোমরাও 24 ক্যারেট সোনা ছিলে, মানে আমরা আত্মারা 24 ক্যারেট ছিলাম, এখন 9 ক্যারেট। হ্যাঁ, সোনার জেবার হয়ে গেছো। তো শরীরও, আত্মাও 9 ক্যারেট, শরীরও এরকম। আবার 24 ক্যারেট হতে হবে। আত্মারাই তো এরকম হয়েছে না, যেরকম সোনা সেরকম তার জুয়েলারি। তাহলে যেরকম আত্মা সোনা সেরকম শরীরটাও হয়ে গেছে। এখন সবাই কালা সাবরা হয়ে গেছে। ইজ্জত রাখার জন্য কালো অক্ষরও না বলে কি বলে? শ্যাবরা, সাবরা, শ্যাম বলে না। কালো শুনতে ভালো লাগে না, ইজ্জত রাখে। তাই আত্মা শতপ্রধান পিওর ছিল, তাহলে তার মধ্যে কত খাত পড়ে গেছে। এখন আবার পিওর হওয়ার জন্য বাবা যুক্তিও বলে। এটা হলো যোগ অগ্নি। কি যুক্তি? যোগ করো, যোগ অগ্নি, যার দ্বারা তোমাদের খাত বেরিয়ে যাবে। বাবাকে ইয়াদ করতে হবে। বাবা নিজে বলে আমাকে এইরকমভাবে ইয়াদ করো, বিন্দি ভেবে বিন্দি বাবাকে। পতিত পাবন আমি, তো তোমাদের আমি অনেকবার পতিত থেকে পাবন বানিয়েছি। এটাও তো তোমরা প্রথমে জানতে না। এখন তোমরা বোঝো, আজ আমরা পতিত হয়ে গেছি, কালকেই আমরা পাবন হব। মানুষ তো কল্পের আয়ু কত লিখে দিয়েছে, লাখ লাখ বছরের জায়গায়, মানে 5000 বছরের জায়গায় লাখ লাখ বছর লিখে মানুষকে ঘোর অন্ধকারে ঠেলে দিয়েছে। তো বাবা এখন এসে ভালোভাবে সব কথা বোঝায়। তোমরা বাচ্চারা জানো আমাদের কে পড়ায়? জ্ঞানের সাগর পতিত পাবন বাবা, যে সবার সদ্গতি দাতা। মানুষ ভক্তি মার্গে কত মহিমা কিন্তু গায়, কিন্তু তার অর্থ কিছুই বোঝে না। স্তুতি করে তো সবাই মিলিয়ে করে, সবাইকে মিলিয়ে করে, যেরকম গুড়গুড়ধানি করে, যে যা শেখায় সেটাই কণ্ঠ করে নেয়। এখন বাবা বলে যা কিছু শিখেছো এগুলো সব কথা ভুলে যাও। জিতে যে আমার হক, গৃহস্থ ব্যবহারে থেকেও যুক্তি দিয়ে চলতে হবে। ইয়াদ এক বাবাকেই করতে হবে। তো মানুষের তো হলো হঠযোগ, তোমরা হলে রাজযোগী। তো তোমাদের ঘরের যারা আত্মা তাদেরকেও এরকম শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ, তোমাদের চলন দেখে তারাও এরকম ফলো করবে। কখনো আপোষে লড়াই ঝগড়া করো না। যদি লড়াই করো তো অন্যরা সব কি ভাববে? যে এদের মধ্যে তো অনেক ক্রোধ আছে। তোমাদের মধ্যেও যেন কোনো বিকার না থাকে। মানুষের বুদ্ধিকে চট খারাপ করে দেয় কি? বায়োস্কোপ, সিনেমা। তো এই দুনিয়াটাও যেন কি একটা হেল, নরক। সেখানে গেলেই বুদ্ধি কি হয়ে যায়? চট হয়ে যাতি হে। দুনিয়ায় কত নোংরামি। একদিকে গভর্নমেন্ট নিয়ম পাশ করে, আবার 18 বছরের মধ্যে মানে কেউ 18 বছর না হতেই বিয়ে করে। তো গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট আইন পাশ করছে 18 বছরের মধ্যে কেউ, 18 বছরের নিচে কেউ বিয়ে করতে পারবে না। তাও ঢেরকে ঢের শাদি এইভাবে হয়ে যাচ্ছে। কচ্ছা গোদ মে বাচ্চোকে বিঠায়, কোলের মধ্যে বাচ্চাকে বসিয়ে বিয়ে দিয়ে দেয়। এখন তোমরা জানো বাবা আমাদের এই ছিছি দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে, আমাদের স্বর্গের মালিক বানায়। বাবা বলে নষ্ট মহা হয়ে যাও, শুধু আমাকে ইয়াদ করো। কুটুম্ব পরিবারে থেকেও আমাকে ইয়াদ করো। কিছু মেহনত করলে তবেই তো বিশ্বের মালিক হবে। তো বিশ্বের মালিক হতে গেলে তো কিছু মেহনত দরকার। বাবা বলে মা মেকাম ইয়াদ করো আর আসুরি গুণ ছাড়ো। রোজ রাত্রিতে নিজের চার্ট বের করো। এটা হলো তোমাদের ব্যাপার, বিজনেস। এটা বিড়লা কই ব্যাপার করে, খুব কম আত্মাই এই বিজনেস করে। মানে বাবা বলছে নিজের পোতামেল দেখো, নিজের চার্ট দেখো, খুব কম আত্মায় বাবার বাচ্চা করে। এটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, 1 সেকেন্ডে কাঙ্গালকে সিরতাজ বানিয়ে দেয়। এটা জাদু না? 1 সেকেন্ডে আমরা কাঙ্গাল থেকে সিরতাজ হয়ে যাই। তো কত বড় জাদু। তো এইরকম জাদুঘরেরই তো হাত ধরা উচিত না, যে আমাদের যোগ বল দ্বারা পতিত থেকে পাবন বানায়। অন্য কেউ তো বানাতে পারে না। তো গঙ্গাজির দ্বারা,
যে গঙ্গায় স্নান করে কি কেউ পাবন হতে পারে? কেউ হতে পারে না। তোমাদের বাচ্চাদের মধ্যে এখন তাহলে কত জ্ঞান, তোমাদের মধ্যে খুশি থাকা উচিত। বাবা আবার এসেছে। তা দেবীদের কত চিত্র আদি বানায়, তাদের হাতিয়ায় দিয়ে তখন দেবীদেরকেও ভয়ঙ্কর বানিয়ে দেয়। ব্রহ্মারও কত ভুজা দিয়ে দেয়। এখন তোমরা বোঝো, ব্রহ্মার ভুজা তো লাখ লাখ হবে, এত বাচ্চা বাবার, এত সব ব্রহ্মা কুমার কুমারী, এগুলো তো বাবারই উৎপত্তি না? তো প্রজাপিতা ব্রহ্মার এতগুলো হাত। এখন তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের মুখ দিয়ে সদৈব যেন রত্নই বেরোয়, জ্ঞান রত্ন ছাড়া আর কোনো কথা না। তো এই রত্নের কোনো ভ্যালু কেউ করতে পারবে না, কত দাম। বাবা বলে মন মনা ভব, বাবাকে याद करो तो देवता হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो আজকে এটা হলো রাত্রি ক্লাস, 11ই মার্চ 1968। তোমাদের কাছে প্রদর্শনীর উদ্ঘাটন করতে কত বড় বড় লোক আসে, তো তারা শুধু এটাই বোঝে যে ভগবানকে পাওয়ার জন্য এই ব্রহ্মা কুমারীরা কত ভালো রাস্তা বের করেছে। যেরকম ভগবানের প্রাপ্তির জন্য সৎসঙ্গ আদি করে, বেদ পড়ে, সেরকম এরাও এই রাস্তা নিয়েছে এরকমভাবে। বাকি এটা বোঝে না যে এদেরকে ভগবান পড়ায়, শুধু এইটুকু বলে ভালো কর্ম করে, পবিত্রতা আছে আর ভগবানের সাথে মিলায় আমাদের। এই দেবীরা ভালো রাস্তা বের করেছে, ব্যাস। তো যার দ্বারা উদ্ঘাটন করানো হয় না, তারা কি নিজেকে খুব উঁচু ভাবে। কোনো বড় বড় ব্যক্তি বাবার জন্য ভাবে যে কোনো মহান পুরুষ ব্রহ্মা বাবাকে দেখে তার সাথে গিয়ে মিলি। তো বাবা তো বলে প্রথমে ফর্ম ভরে তারপরে পাঠাও। প্রথমে তো তোমরা বাচ্চারা তাকে বাবার পুরো পরিচয় দাও। পরিচয় ছাড়া এসে কি করবে? শিব বাবার সাথে তো তখনই মিলতে পারবে যখন প্রথমে পুরো নিশ্চয় হবে। তো না চিনে মিলে কি ফায়দা, কি করবে? কোনো শাহুকার আসে ভাবে যে আমি এদের কিছু দিই, গরিব কেউ 1 টাকা দেয়, শাহুকার 100 টাকা দেয়, তো গরিবের 1 টাকায় ভ্যালুয়েবল হয়ে যায়। ওই শাহুকার লোক ধনবান তো কখনো ইয়াদের যাত্রায় যথার্থ রীতি থাকতেই পারে না, তারা আত্ম অভিমানী হতেই পারে না। তো প্রথমে তো পতীত থেকে পাবন কি করে হতে হবে সেটা লিখে দিতে হবে সবাইকে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তো এতে প্রেরণা আদির কোনো ব্যাপার নেই। বাবা বলে মা মে কম ইয়াদ করো তো জং বেরিয়ে যাবে। প্রদর্শনী আদি দেখতে আসে, কিন্তু তাও 2-3 বার এসে বোঝে, তবে বোঝা উচিত যে এর কিছু তীর লেগেছে। দেবতা ধর্মের এ ভক্তি ভালো করেছে, ভালে কারো ভালো লাগে, কিন্তু লক্ষ্যকে তো ধরেনি না, তো সে কোন কাজের? এটা তো তোমরা বাচ্চারা জানো যে ড্রামা চলতেই থাকে, যা কিছু চলছে বুদ্ধি দিয়ে বোঝো যে কি হচ্ছে। তোমাদের বুদ্ধিতে চক্র চলতে থাকে, যেটা রিপিট হচ্ছে। যে যা কিছু করেছে সেটা করে। বাবা কারো থেকে নেবে না নেবে, কার থেকে নেবে না নেবে, সেটা বাবার হাতে আছে। ভালে এখন সেন্টার আদি খোলে, পয়সা কাজে আসছে না। যখন তোমাদের প্রভাব বেরোবে তখন পয়সাই বা কী করবে? মূল কথা হলো পতীত থেকে পাবন হওয়া। সেটা তো বড় মুশকিল। এতেই ঝগড়াঝাটি লেগে যায় যে আমাকে তো বাবাকে ইয়াদ করতে হবে। রুটি খাবে আর বাপকে ইয়াদ করে, রুটি খাও আর বাবাকে ইয়াদ করো। তো তখন তার পতি কী ভাববে? প্রথমে না সমঝেঙ্গে পেলে হাম বাপ সে বর্ষা তো লেবে, সে ভাবে সেই যে আমি আগে বাবার থেকে তো বর্ষা নিয়ে নিই, না? তাই বলছে যে পিখি দৌড় পেহেন সকে, রুটি খাবে আর বাপকে ইয়াদ করে, হাম আত্মা হে, তাহলে আমি আত্মা, এই পাঠ পাক্কা করা উচিত। এইরকম যখন কেউ বেরোবে তখনই একদম স্পিডে দৌড়াতে পারবে। বাস্তবে তোমরা বাচ্চারা সারা বিশ্বকেই যোগ বল দ্বারা পবিত্র বানাচ্ছ। তো কত বাচ্চাদের নেশা থাকা উচিত? মূল কথাই হলো পবিত্রতা। এখানে পড়ানোও হয় আর পবিত্রও হতে হয়, স্বচ্ছও থাকতে হয়।
হ্যাঁ, ভেতরে যেন কোনো কথা মনে না থাকে। বাচ্চাদের বোঝানো হয় অশরীরী ভব। এখানে তোমরা পাঠ বাজাতে এসেছো, তাই সবাইকে নিজের নিজের পাঠ বাজাতেই হবে। এই নলেজ বুদ্ধিতে থাকা উচিত। তো এই সিঁড়ির ওপরও তোমরা বোঝাতে পারো। রাবণ রাজ্য হলো পতিত, রাম রাজ্য হলো পাবন। আবার পতিত থেকে পাবন কি করে হবে? এরকম কথা সারাদিনে রমণ করা উচিত। তাহলে এরই বিচার সাগর মন্থন করা হবে। 84 চক্র মনে রাখা উচিত। বাবা বলেছে আমাকে ইয়াদ করো, এটা তো হলো রুহানি যাত্রা। বাবার ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। তো ওই জিসমানি যাত্রার দ্বারা আরোই বিকর্ম তৈরি হয়। তো বলো, এটা হলো তাবিজ। একে বুঝলেই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। তাবিজ পরেই দুঃখ থেকে দূর হওয়ার জন্য। तो अच्छा, मीठे मीठे सिखिलरे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা এক, নষ্ট মহা হয়ে বাবাকে ইয়াদ করতে হবে। কুটুম পরিবারে থেকেও বিশ্বের মালিক হওয়ার জন্য মেহনত করতে হবে। অবগুণকে ছাড়তে হবে। 2, নিজের এইরকম চলন রাখতে হবে যাতে সবাই তোমাকে দেখে ফলো করে। কোনো যেন মনের মধ্যে বিকার প্রবেশ না করে, এটাই চেক করতে হবে। বরদান ডবল সেবাধারা। ডবল সেবাধারা অলৌকিক শক্তি সাক্ষাৎকার যে করায় সেই বিশ্ব সেবাধারী ভব। যেরকম বাবার স্বরূপ হলো বিশ্ব সেবক, এরকম তোমরাও বাপ সমান বিশ্ব সেবাধারী। আমরা কি বিশ্ব সেবাধারী? শরীর দ্বারা স্থূল সেবা করতেও, শরীর দ্বারা স্থূল সেবা করা সত্ত্বেও মনসার দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবায় তৎপর থাকো। একটা সময়ে তন আর মন দ্বারা একসাথে সেবা হোক। একটা সময় এক সময়ে তন মন দ্বারা একসাথে সেবা হোক। যে মনসা আর কর্ম না, দুটো সাথে সাথে সেবা করে, তাকে যে দেখছে সেও অনুভব করে বা সাক্ষাৎকার হয়ে যায় যে কোনো অলৌকিক শক্তি। তাই এই অভ্যাসকে নিরন্তর আর ন্যাচারাল বানাও। চলতে ফিরতে মনসা আর কর্মনা সেবা চলতে থাকে যেন। তাই এই অভ্যাসকে নিরন্তর আর ন্যাচারাল বানাও। মনসা সেবার জন্য বিশেষ একাগ্রতার অভ্যাসকে বাড়াও। স্লোগান, সর্বপ্রতি গুণগ্রাহক হও কিন্তু ফলো ব্রহ্মা বাবাকে করো। তো বাবা বলছে সবার থেকে গুণগুলো নিয়ে নাও, কিন্তু ফলো করো না, গুণ নাও। আর ফলো এক ব্রহ্মা বাবাকেই করো। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তো এখন স্বচ্ছতা আর নির্ভয়তার আধারে সত্যতা দ্বারা প্রত্যক্ষতা করো। এখন স্বচ্ছতার দ্বারা আর নির্ভয়তার দ্বারাই সত্যতার প্রত্যক্ষতা করো। মুখ দিয়ে সত্যতার অথরিটি অটোমেটিকই বাবার প্রত্যক্ষতা করবে। যে মুখ দিয়ে সত্যতার অথরিটি দেখায় সে অটোমেটিক বাবার প্রত্যক্ষতা করবে। এখন পরমাত্ম বোম সত্য জ্ঞান দ্বারা ধরণীকে পরিবর্তন করো। সত্য জ্ঞান দ্বারাই ধরণীকে কি করো? পরিবর্তন। এর সহজ সাধন কি? সদা মুখে বা সংকল্পে নিরন্তর মালার সমান পরমাত্ম স্মৃতি যেন থাকে। মুখে বা সংকল্পে নিরন্তর মালার সমান পরমাত্ম স্মৃতি যেন থাকে নিরন্তর। সবার মধ্যে একটাই ধুন যেন হয়, মেরা বাবা। সংকল্প, কর্ম আর বাণীতে এই অখণ্ড ধুনই যেন হোক। এটাই হলো অজপা জপ। যখন এই অজপা জপ হয়ে যাবে তখন অন্য সব কথা অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। কারণ বাবাকে ইয়াদ হতে থাকবে অল টাইম, তখন অন্য সব কথা অটোমেটিকই সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। শান্তি।